হরে কৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় আসল কারণ জানলে আপনিও চমকে উঠবেন। আমরা অনেকেই আছি ঈশ্বরের সামনে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ঈশ্বরের সামনে আমরা গেলে কেঁদে ফেলি কেন, আমাদের কান্নায় বা আসে কেন। আমাদের মনে এই প্রশ্ন জাগে। কেউ হয়তো এর উত্তর খুঁজে পেয়েছেন, আবার কেউ হয়তো সারা জীবনেও এর উত্তর খুঁজে পাননি। আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করছি, সেই জন্মগ্রহণের সময় থেকে আমৃত্যু আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে থাকেন। আমাদের বিপদের সময় অলক্ষ্যেও থেকেও আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আমরা মানুষরা, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী মানুষ যারা আছেন, তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসেন। কেউ স্বয়ং ভগবান কৃষ্ণকে ভালোবাসেন, আবার কেউ মহাদেবকে ভালোবাসেন, আবার কেউ গণেশজিকে ভালোবাসেন। এরকম ভাবে সবাই সবার পছন্দ মতো দেবদেবীকে ভালোবাসেন। আমরা অনেকেই জানি না আমাদের ভালোবাসা আসে কেন, এই ভালোবাসা কি করে জন্মায়। এই ভালোবাসার পেছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে, কিছু কারণ লুকিয়ে আছে। পূর্বজন্মে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার আরাধনা করতাম, আমরা এই জন্মে সেই সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি। ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর পেছনের কারণ তো শুধু এক জন্মের নয়, এর পেছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসছে। ঈশ্বর আমাদের মধ্যে আছেন। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, একমাত্র সেই সময় আমাদের চোখে জল আসে। হয়তো আপনারা কেউ লক্ষ্য করে দেখতে পারেন, এমন হয় যে আমরা হয়তো আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখাটি বেড়ে যায়। এটি একটি খুব ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন। আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণে, আমাদের সঙ্গে ঈশ্বরের একটি সম্পর্ক স্থাপন হয়। এই সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না, এর সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে। তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। আর কোনো মানুষ ঈশ্বরের সামনে কেঁদে ফেলে যদি তার মনের ইচ্ছা বলে, ঈশ্বর অবশ্যই তা পূরণ করেন। তবে ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি, সেই জিনিসটি কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক। আমাদের সেটি বুঝতে হবে এবং বুঝে আমাদের মনের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে সেই জিনিসটি চাইতে হবে। ঈশ্বরের কাছে কেন্দ্রে যদি কিছু চাওয়া যায়, তাহলে ঈশ্বর অবশ্যই তা ভক্তকে দেন। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, এমন হয় যে হয়তো আমরা পূজা করছি, আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। এই সময় জানতে হবে যে ভগবান সেখানে বিরাজ করছেন, ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন, ভগবান তুষ্ট হয়েছেন। সেই জন্যই তো ভগবান তখন সেখানে বিরাজ করছেন এবং ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে ভগবান তখন সেখানে বিরাজমান। ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য এতটাও ভালো হয় না। ঈশ্বর সবাইকে এতটাও কৃপা করেন না। ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটিও একটি ঈশ্বরেরই ইঙ্গিত। এই ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চান যে আরো সব মানুষদের থেকে এইসব মানুষরা একটু আলাদা হন, একটু শান্ত, এদের ধৈর্য একটু বেশি হয়, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি হয়। তাই তো এদের চোখে হঠাৎ ঈশ্বরের সামনে গেলেই জল চলে আসে। এই ঈশ্বরের সামনে গেলে চোখের জল চলে আসাটা, এটা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়, এটা কোনো কৃত্রিম ব্যাপারও নয়, এটা একটা অকৃত্রিম ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি নিজের হাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন গ্রহ আছে, আর সেই গ্রহের মধ্যে আমরা অতি ক্ষুদ্র এক প্রাণী।
আমরা এই পৃথিবীতে বিরাজ করছি। ভক্তবৃন্দ, ভগবান খুব আগ্রহের সাথে, প্রেমের সাথে এই মানব জাতিকে বানিয়েছেন। ভগবানের একটি উদ্দেশ্য যে মানব ভগবানকে চিনুক, ভগবানকে জানুক, ভগবানকে প্রেম করুক। কিন্তু আমরা যখনই এই জড় জগতে আসি, তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য, যে ভালোবাসা, যে প্রেম, তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। আমরা এই জড় জাগতিক কর্মবন্ধনের উপর এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আধ্যাত্মিক কর্ম করতে ভুলে যাই, আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। এমন মানুষ আছেন যারা হয়তো কর্মের জন্য সেরকমভাবে সুযোগই পান না ভগবানের সেবা করার, কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালে তিনি কেঁদে ফেলেন। এই কান্না একদিনের হয় না, জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও হয় না। ঈশ্বরের আশীর্বাদ থাকতে হয়, তারপরে ঈশ্বরের সামনে গেলে কান্না আসে। এরকম ধরনের মানুষ যদি হয়, তাহলে জানতে হবে যে সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মানুষ। এই জড় জগতে এসে বিভিন্ন জড় জাগতিক কাজকর্মের জন্য সে হয়তো সুযোগ করে উঠতে পারছে না ভগবানকে আরাধনা করবার, কিন্তু তার মনে ইচ্ছা জাগে যে আমিও ভগবানের সেবা করব, আমিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাবো, কিন্তু সে হয়তো পেরে উঠছে না। এর পিছনেও কারণ আছে। হয়তো পূর্বজন্মে কোনো কারণে তার হয়তো ছোট্ট একটা ভুলের জন্য হয়ে গিয়েছে, সে কারণে ভগবান তাকে এই জন্মে হয়তো এতটা দেরি করাচ্ছে। তবে হয়তো সে মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে, সে ঈশ্বরকে খুব ভালোবাসে, সে ঈশ্বরকে খুব প্রেম করে। এরকম যদি হয়ে থাকে, ভয় পাওয়ার কিছু নেই। এরকম যদি হয়ে থাকে, তাহলে জানবেন আপনিও অতি অমূল্য একজন মানুষ, আপনি কোটিতেও একজন, আপনি ভগবানের সবচেয়ে কাছের, আমি ভগবানের সবচেয়ে প্রিয়। ভগবান তো এই ইঙ্গিতের মাধ্যমে আপনাকে বোঝাবার চেষ্টা করছে যে আপনি ভগবানের কতটা প্রিয়, কতটা কাছের, কতটা আপন। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভগবানের নাম কীর্তন ভজন সাধন করুন, ঈশ্বরের সেবা দিন, বেশিরভাগ সময় হাতে কাজ করুন এবং মুখে ঈশ্বরের নাম করে যান। ঈশ্বর তাতে প্রসন্ন হবেন, আপনাকে কৃপা করবেন, আপনি ঈশ্বর সান্নিধ্য পাবেন। ঈশ্বরের সামনে কান্না সবার হয় না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, হঠাৎ এমন হয় হয়তো মন্দিরে গেলাম, ভগবানের দিকে তাকিয়ে আছে, ভগবান যেন আমার দিকে তাকিয়ে হাসছেন, এটাও কিন্তু একটা ইঙ্গিত। ভগবান আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি, তার মানে তুমি আমার কতটা প্রিয়, তুমি আমার কতটা আপন, তুমি আমার কতটা ভালোবাসার। তৎক্ষণাৎ আমাদের বুঝে নিতে হবে, আমাদের ঈশ্বরের প্রেমে বেঁচে থাকতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।